আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ঈমানদার বলে ডাকতেছেন, এই ঈমানওয়ালা আপনি আমি কেমনে হব, কিভাবে হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহ, এক নাম্বার হলো তুমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করবা, আল্লাহ তাআলাকে ভয় করবা, আল্লাহ তাআলার উপরে ঈমান আনবা, আল্লাহ তাআলাকে ভালোবাসবা, তাহলে তুমি ঈমানওয়ালা হইতে পারবা। বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো কিভাবে বাসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ইসলামের দাওয়াত দিতেন, আল্লাহ তাআলাকে ভালোবাসার কথা বলতেন, ঠিক ওই সময় কাফেররা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেকে নবী দাবি করেন, যেহেতু আপনি নবী তাহলে আপনার রবের পরিচয় দেন, আপনার রবের আপনার প্রভুর পরিচয় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি কাফেরদেরকে জানায়া দেন আল্লাহ তাআলার পরিচয়। পরিচয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি বলতে থাকুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানায়া দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় জানাইতে থাকলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তার কোনো অংশীদার নাই। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র একা। এই আল্লাহর উপরে তোমরা ঈমান আনতে হবে, এই আল্লাহর পরিচয়কে তোমরা বিশ্বাস করতে হবে, তাহলেই তোমরা ঈমানওয়ালা হইতে পারবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কেমন ঈমানওয়ালা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। তাদের ঘটনার দিকে তাকাইলে তাদের, দুনিয়া মে হাম কিয়া করেঙ্গে, जन्नत होगी अपना घर, मोड़ेंगे हम ईमानों पर, कफन होगी हर अमल, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। আমরা সকলে পড়ি দুরূদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাইতুল হাবিব জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল, সম্মানিত সভাপতি সাহেব হাফেজ মাওলানা মুফতি ইসমাইল হোসেন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, প্রধান মেহমান আব্দুল আজিজ জিহাদি সাহেব সিরাজগঞ্জ, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, সকলকে অন্তরস্থল থেকে মোবারকবাদ। মুআজ্জাজ হাজরিন, এই যে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হলো, এই জান্নাতের বাগান পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এমন এত সুন্দর করে জান্নাতি বাগান সাজানোর তৌফিক সবাইকে দেয় নাই। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, যাদেরকে মুহাব্বত করেন, যাদেরকে ভালোবাসেন, তাদের ধারায় আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাতি কাজ করেন। বলেন সুবহানাল্লাহ। তাদের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি কাজ করেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসে, মুহাব্বত করে বিধায় আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন এত সুন্দর একটা বাগান সাজানোর জন্য। তো এত সুন্দর বাগান সাজায় তো আমাদের খুশি হইতে হবে।
যদি আমরা খুশি থাকি তাহলে এত সুন্দর করে মাহফিলের প্যান্ডেল সাজানোর পরেও আমরা মুষ্টিময় কয়েকজন এখানে উপস্থিত আছি, আর বাকিরা সবাই দোকানে চা খাইতেছে, আড্ডা মারতেছে, ঘুরতেছে। তো জান্নাতের বাগানে তো সবারই আসা চাই, নাকি একজন আসলেই হবে? এটা তো সবারই যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন সবার জন্যই। মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, ওই জান্নাতে তো সবারই যাইতে হবে। আল্লাহ তাআলা সবার জন্যই বানাইছেন। এই জন্য ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই ছোট্ট আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে 102 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকতেছেন, বলতেছেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আয়াতের তরজমা কি? যে আমি আল্লাহকে ভয় করো, মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে সম্বোধন করেছেন। বাবারা, মুরব্বীরা, আল্লাহ তাআলা ঈমানদার বলে তাদেরকেই সম্বোধন করেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পূর্ণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 89 বার এইভাবে ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অন্যভাবে ডাক দিতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাক না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা কতটা মুহাব্বত করে আপনাকে আমাকে ডাকতেছেন। আল্লাহ তাআলা 89 বার ডাক দিয়েছেন শুধু আমানু, ঈমানদার, ঈমানদার, ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বারবার ডাকতেছেন, বলতেছেন যে ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, এই কাজ করো, ওই কাজ করো, ওটার মধ্যে শামিল থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার, ঈমানদার বলে ডাকতেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকেও এইভাবে ডাক দিয়েছেন, যেমনি ভাবে আমাদের ঈমানদারদেরকে মুহাব্বত করে ভালোবেসে বারবার আল্লাহ তাআলা ডাকতেছেন, কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বারবার ডাকেন নাই। পূর্ণ কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন শুধু একবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। আল্লাহু আকবার। ও কাফেরেরা, হে কাফের কুল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একবার ডাক দিয়েছেন কাফেরদেরকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে একবার, আমাদেরকে 89 বার, মোট কয়বার? 90 বার। 90 এর মধ্যে 89% আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন। তাহলে আল্লাহ তাআলা কাফেরদের মুহাব্বত করেন না আমাদেরকে মুহাব্বত করেন? আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন। ভাই মুআজ্জাজ হাজিরিন, এই জন্য ঈমানওয়ালা হইতে হবে। যে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে দুনিয়া থেকে আইসো না। এই যে আল্লাহ তাআলা বলছেন, কেমন মুসলমানের কথা বলছেন? বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানের কথা বলেছেন। কোন মুসলমান? সেই মুসলমান যে ঈমানওয়ালা মুসলমান। আপনার আমার মতো এমন মুসলমানকে ডাক দেন নাই। কারণ আপনি আমি দাবি করতেছি আপনি আমি মুসলমান। কেন এই দাবি করতে পারতেছি? আমার বাবা মুসলমান, এই জন্য আমি বলতেছি আমি মুসলমান। আমার দাদা মুসলমান, এই জন্য আমি বলতেছি আমি মুসলমান। আমার পূর্বপুরুষ পরম্পরা মুসলমান, এই জন্য আপনি আমি বলতেছি মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানকে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন মুসলমান হয়ে দুনিয়া থেকে আসো, মুসলমান মুসলমানের মতো হয়ে দুনিয়া থেকে আসবা। এই জন্য ভাইরা আমার, মুমিন মুসলমান কেমনে হইতে হবে? আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যাইতে হবে। যদি মুমিন মুসলমান হইতে চাই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ঈমানদার বলে ডাকতেছেন, এই ঈমানওয়ালা আপনি আমি কেমনে হব, কিভাবে হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহ, এক নাম্বার হলো তুমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করবা, আল্লাহ তাআলাকে ভয় করবা, আল্লাহ তাআলার উপরে ঈমান আনবা, আল্লাহ তাআলাকে ভালোবাসবা, তাহলে তুমি ঈমানওয়ালা হইতে পারবা। বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো কিভাবে বাসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ইসলামের দাওয়াত দিতেন, আল্লাহ তাআলাকে ভালোবাসার কথা বলতেন, ঠিক ওই সময় কাফেররা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেকে নবী দাবি করেন, যেহেতু আপনি নবী তাহলে আপনার রবের পরিচয় দেন, আপনার রবের আপনার প্রভুর পরিচয় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি কাফেরদেরকে জানায়া দেন আল্লাহ তাআলার পরিচয়। পরিচয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি বলতে থাকুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানায়া দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় জানাইতে থাকলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তার কোনো অংশীদার নাই। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র একা। এই আল্লাহর উপরে তোমরা ঈমান আনতে হবে, এই আল্লাহর পরিচয়কে তোমরা বিশ্বাস করতে হবে, তাহলেই তোমরা ঈমানওয়ালা হইতে পারবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কেমন ঈমানওয়ালা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। তাদের ঘটনার দিকে তাকাইলে, তাদেরকে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানওয়ালা ছিলেন, কেমন আল্লাহ ভীরু ছিলেন, আল্লাহ তাআলাকে কতটা ভয় করতেন, কতটা মুহাব্বত করতেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রীয় কাজ শেষ করে বাড়িতে ফিরলেন। যখন বাড়িতে আসলেন, আসার সাথে সাথে বিবি বায়না করলেন। বিবি বলতেছেন, ওগো আমার প্রাণের স্বামী, আজকে আমার মিষ্টি খাইতে ইচ্ছে হচ্ছে, আজকে আমার মিষ্টি খাইতে মন চাইতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে তখনকার জামানার খলিফা ছিলেন। আমাদের বর্তমান জামানায় আমরা যে সরকার বলি, ঠিক তেমনি ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়কার সরকার ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ভয় করতেন আল্লাহ তাআলাকে। যখন নাকি বিবি বাইনা করলেন যে আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে, আমার মন চাচ্ছে আমি মিষ্টি খাবো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার তো তোমাকে মিষ্টি খাওয়ানোর মতো সামর্থ্য নাই। দেখেন, একজন সরকার ওনার স্ত্রীকে বলতেছে, তোমাকে মিষ্টি খাওয়ানোর সামর্থ্য আমার নাই। কেমন সরকার? আপনার আমার মতো, আপনাদের আমাদের মতো রাষ্ট্রীয় সরকার? না না না, কেমন একজন সরকার দেখেন, বলতেছে, ওগো আমার প্রাণের বিবি, আমি যে তোমাকে মিষ্টি খাওয়াবো, আমার তো এই সামর্থ্য নাই। বিবি চিন্তা করলেন, যেহেতু সামর্থ্য নাই, কি করা যায়? বিবি চিন্তা করতে করতে যখন নাকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনন্দিন বাজার করতেন, বিবি ঠিক ওইখান থেকে দৈনন্দিন বাজার করার পরে যে অর্থ করি থাকতো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সেখান থেকে কিছু পয়সা জমাইতে 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 কিছু পয়সা জমাইলেন। যখন নাকি মাস শেষ হলো, মাস শেষ হওয়ার পরে বিবি স্বামীর হাতে পয়সাগুলো তুলে দিলেন। টাকা তুলে দিয়ে বলতেছে, স্বামী আমার, আপনি আমার জন্য এই টাকা দিয়ে মিষ্টি নিয়ে আসেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন করলেন। আপনি আমার, আমি হইলে কেমন হইতো, টাকাটা পাওয়ার সাথে সাথে বাজারে চলে যাইতাম মিষ্টি আনার জন্য, কি যাইতাম কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন দেখেন। বাবার আরে আমার, যখন নাকি এই টাকাটা হাতে আসলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলতেছেন, ওগো প্রাণের বিবি, আমার এই টাকা কোথা থেকে পাইলা? বিবি বলতেছে, প্রতিদিনের খরচ থেকে এটা বাঁচিয়ে রাখছে। স্বামী বলতেছে, টাকাটা আমার হাতে দাও।
যখন নাকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি টাকাটা হাতে দিলেন, সাথে সাথে তিনি সরকারি কোষাগারে চলে গেলেন। সরকারি কোষাগারে গিয়ে তিনি ওই টাকাটা জমা দিয়ে দিলেন। শুধু মুসলমান ভাইরারে আমার জমাই দেন নাই, তিনি এমন একটা কাজ করলেন যেই কাজ আপনার আমার দ্বারা কখনোই সম্ভব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারি কোষাগার থেকে যে বাতা নিতেন, যে টাকাটা নিতেন, যে দান অনুদানটা নিতেন, ওনার সম্মানীটা যে নিতেন, সেই সম্মানী থেকে এই টাকাটা উনি বাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন ছিলেন? আল্লাহ তাআলাকে কতটা ভয় করতেন। উনি বলতেছেন এই যে টাকাটা, এটা তো আমার অপচয় হচ্ছে, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে এটার কি হিসাব দিব? আমাকে তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলা তো আমাকে জবাবদিহি করবেন। এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে বলছেন, আমার আবু বকর জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। যাকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতেই দিয়ে দিবেন, তিনি বলতেছেন কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে প্রশ্ন করবে তখন আমি কি জবাব দিব? কি জবাব দিব? কতটা ভয় করতেছেন। আরে ভাই, কাল কিয়ামতের ময়দানে যার চেহারা দেখে আল্লাহ তাআলার রাগ কমে যাবে, তার চেহারাটা হলো আবু বকরের চেহারা, বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলাকে দেখবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা ভয়ঙ্কর কহার রূপ ধারণ করেছেন, ঠিক তখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করায়া দিবেন আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবু বকরের চেহারা দেখে, আবু বকরের আমল দেখে আল্লাহ তাআলা মুস্কি হাসতে থাকবেন। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি আল্লাহ তাআলাকে কতটা ভয় করতেন, কতটা ভয় করতেন। আজকে আপনি আমি কতটা ভয় করি। সরকার থেকে বাজেট যদি হয় আপনার 500 টাকা, শ্রমিকের জন্য শ্রমিক পায় 100 টাকা। কথা বলেন ঠিক কিনা? শ্রমিক 100 টাকা পায়। কেমনে পায়? এক বাদশা তার উজির আইসা বলতেছে, ও বাদশা, আপনি যে আমাদেরকে অর্থ করে দেন। শ্রমিকরা এসে বলতেছে, বাদশা, আপনি যে আমাদেরকে টাকাটা দেন, আপনি যে আমাদেরকে মূল্যায়নটা স্বর্ণ দিনারটা দেন, এই দিনার আপনি দেন 10 দিনার, আমরা পাই 1 দিনার। বাদশা তো রাগান্বিত হয়ে গেছে, কি ব্যাপার? আমার উপরে এত বড় একটা মিথ্যা তহমত, আমি তোমাদেরকে 10 দিনার করে দিচ্ছি, তোমরা তো 10 দিনারই পাবা, 1 দিনার পাও, এটা আমার উপরে মিথ্যা অপবাদ ছাড়া আর তো কিছু না। শ্রমিক বলতেছে, বাদশা, আপনি যেহেতু বিশ্বাসই করতেছেন না, আপনার উজির নাজির যা আছে সবগুলারে ডাকবেন। বাদশা উজির নাজির সেনাপতিরে সবাইরে ডাকলেন। বাদশা চেয়ারে বসলেন। বসার পরে সমস্ত উজির নাজির যার পদ যেভাবে একজনের পর একজনরে বসাইলেন। বাদশা যখন নাকি একজনের পর একজনরে বসাইলেন, শ্রমিক বলতেছেন, ওগো বাদশা, আমি তো এইভাবে সমাধান করতে পারবো না, যদি সমাধান করতে হয় আপনাকে একটা বরফের টুকরা আনতে হবে। কিসের টুকরা ভাই? বরফের টুকরা আনতে হবে। বাদশা আদেশ দিলেন সেনাপতিরে, সেনাপতি যাও বরফের টুকরা নিয়ে আসো। সেনাপতি বরফের টুকরা নিয়ে আসলেন। যখন নাকি সেনাপতি বরফের টুকরা আনলো, আনার পরে এই শ্রমিক বাদশার হাতে বরফের টুকরাটা দিয়ে বলতেছে, বাদশা, এটা একের পর একজনের হাতে দিতে থাকেন। বাদশা একের পর একজনের হাতে দিতেছেন। দিতে 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 সর্বশেষ যখন শ্রমিকের হাতে আসছে, বরফের টুকরা কি থাকে? ফ্রিজ থেকে যখন বরফের একটা টুকরা বের করেন, বাতাস লাগলে আস্তে 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 এটা থাকে না, কমে কমে যায়। শ্রমিক বলতেছে, বাদশা, এই বরফের টুকরা যেমনি ভাবে আমার হাতে আসলো, ঠিক তেমনি ভাবে বর্তমান জামানাটাও হইতেছে, হয় না কিনা? এমনই হইতেছে। তো আমাদের মধ্যে আল্লাহ তাআলার ওই ভয় নাই। আমরা এখনো ওই ঈমানওয়ালা আমানুত্তাকুল্লাহ হইতে পারি নাই, আমানতু বিল্লাহ হইতে পারি নাই। এই জন্য ভাই, আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার উপরে তো ঈমান আনতেই হবে। মুসলমান ভাইরা রে আমার, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। দ্বিতীয় নম্বরে হলো ফেরেশতাদের উপরে ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই প্রধান 4 জন ফেরেশতা আর অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন। এই সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করা, সমস্ত ফেরেশতাদেরকে ভালোবাসা, এটাও হলো ঈমান। যখন আপনি আমি যদি বলি যে আমি এই ফেরেশতাদেরকে বিশ্বাস করি না,
আপনি আমি যদি বলি এই ফেরেশতাদেরকে আমি ভালোবাসি না, মহব্বত করি না, কিসের ফেরেশতা, কি সৃষ্টি করেছে, তাহলে আপনার আমার ঈমানও থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের উপরেও বিশ্বাস করতে হবে, এদেরকেও মহব্বত করতে হবে। যখন এদেরকেও মহব্বত করব তখন ঈমানওয়ালা হইতে পারবো। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমানুল কুতুব। কি? আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের উপরে ঈমান আনা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, 4টা কিতাব তো আল্লাহ তাআলা প্রদান দিয়েছেন। আরো 114টা কিতাব আল্লাহ তাআলা সহিফা দিয়েছেন, ছোট ছোট কিতাব দিয়েছেন। এই ছোট ছোট কিতাবে গুলোকেও বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। আর তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এগুলোকেও বিশ্বাস করতে হবে। শুধু বিশ্বাস করা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন এই কোরআনের হকের উপরে চলতে হবে, এই কোরআনের নিয়মের উপরে চলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কোরআন দিয়েছি, এই কোরআন এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, নিঃসন্দেহান কোরআন। এই কোরআনের উপরে আমল করতে হবে, এই কোরআনকে মুহাব্বত করতে হবে। যখন আপনি আমি এই কোরআনকে মুহাব্বত করব, এই কোরআনের উপরে আমল করব, এই কোরআনকে বিশ্বাস করব, তখন আপনি আমি ঈমানওয়ালা হইতে পারবো। মুসলমান ভাইরা রে আমার, 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমানার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে, বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মুহাব্বত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 15 নম্বর হাদিসের মধ্যে বলেন, মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন মুসলমান ওই সময় হইতে পারবা যে সময় নাকি তুমি আমি রাসূলকে মুহাব্বত করবা। আমি রাসূলকে কি থেকে মুহাব্বত করবা? বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার যে সন্তানাদি আছে, স্ত্রী সন্তান আছে, এদের থেকে যখন নাকি আমি রাসূলকে বেশি মুহাব্বত করবা তখন তুমি ঈমানওয়ালা হইতে পারবে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তানাদি তো আছে, সাথে সাথে যত মানুষ আছে, যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছু থেকে যখন নাকি আমি রাসূলকে মুহাব্বত করবা তখন ঈমানওয়ালা হইতে পারবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় এই হাদিস দিলেন, যখন এই হাদিস বর্ণনা করলেন, ঠিক ওই সময় পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে অর্ধ পৃথিবীর বাদশা বানায়া দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ পৃথিবীর বাদশা বানায়া দিয়েছিলেন। অর্ধেকটা পৃথিবীর সরকার, অর্ধেকটা পৃথিবীর মালিক আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি এই হাদিস শুনে দাঁড়ায়া গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন, হে উমর, কি ব্যাপার, তুমি দাঁড়াইলা কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে মুহাব্বত করি আমার সন্তানদের চাইতে বেশি, আমি তো আপনাকে মুহাব্বত করি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি, আমি তো আপনাকে মুহাব্বত করি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর চাইতে বেশি, তবে আমি একটা জিনিসের চাইতে আপনাকে মুহাব্বত কম করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর বলো বলো তুমি কোন জিনিস থেকে আমাকে মুহাব্বত কম করো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দেহটা দিয়েছেন, আমাকে যে জানটা দিয়েছেন, এই জানের চাইতে আমি আপনাকে মুহাব্বত কম করি। কিসের চাইতে? নিজের জানের চাইতে মুহাব্বত একটু কম করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্ধ পৃথিবীর বাদশাকে বলতেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, তাকে বলতেছেন, হে উমর, এখন পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হইতে পারো নাই। আল্লাহু আকবার। এখনো তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হইতে পারো নাই, কারণ তুমি নিজের জানের চাইতে আমাকে মুহাব্বত করো না। তুমি যদি নিজের জানের চাইতে আমাকে মুহাব্বত করো তখন তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হইতে পারবা। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দু আলমের সামনে দাঁড়ায় আছেন। তিনি দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে মুহাব্বত করি আমার সব কিছু চাইতে বেশি। হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলেন, মুচকি হাসলেন। হাসার পরে বলতেছেন, হে উমর, এখন তুমি পরিপূর্ণ ঈমান ওয়ালা হইতে পারছো। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি, তিনি পরিপূর্ণ ঈমান ওয়ালা কখন হয়েছেন? আল্লাহ রাসূলকে সন্তানাদি, আত্মীয় স্বজন, যত মানুষ আছে এবং কি নিজের জানের চাইতেও যখন বেশি মুহাব্বত করছেন, তখন তিনি ঈমান ওয়ালা হইতে পারছেন। তো আপনি আমি কতটুকু মুহাব্বত করি? আজকে আপনি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মুহাব্বত করি? ছুটতেছি দুনিয়ার পিছে রাসূলের কথা ভুলে গেছি। ছুটতেছি দুনিয়ার পিছে নামাজের কথা ভুলে গেছি। দুনিয়ার পিছে ছুটতে আল্লাহর কথা মনে নাই। অথচ কবি বলেন যে দুনিয়া সে হাম কিয়া করেंगे, जन्नत होगी अपना घर, मरेंगे हम ईमानों पर, कफन होगी हर अमल। যে এই দুনিয়া দিয়ে আপনি আমি কি করব? এই দুনিয়া আপনার আমার জন্য নয়, আপনার আমার জন্য তো জান্নাত হলো আসল ঠিকানা। সুবহানাল্লাহ। কি বলেন? আসল ঠিকানা আপনার আমার জন্য তো হলো জান্নাত। এই দুনিয়া দিয়ে আপনি আমি কি করব? মরেঙ্গে হাম ঈমানों पर। আরে ভাই, যখন নাকি আপনি আমি মৃত্যুবরণ করব, তখন ঈমানের উপরে মৃত্যুবরণ করব। কাফন হোগি আর হার আমল। আর ঈমানের উপরে যখন মৃত্যুবরণ করব, তখন সমস্ত আমল হবে আপনার আমার কাফন। বলেন সুবহানাল্লাহ। তখন ফায়দা হবে, তখন আপনার আমার ফায়দা হবে। কারণ কবর সব সময় ডাকতেছে আপনাকে আমাকে। কবর ডেকে ডেকে বলতেছে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার ডেকে ডেকে বলতেছে, আমি একাকিত্বের ঘর, আমি মাটির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। যখন নাকি আমার কাছে আসবা, হিসাব করে আসবা, ঈমান আমল নিয়ে আমার কাছে আসবা। আরে ভাই, যাইতে হবে শূন্য হাতে, সবকিছু ভাই ছাড়িয়া, যাবার কালে ঈমান খানি রাখো যদি ধরিয়া। সব কিছু ছেড়ে শূন্য হাতে যাইতে হবে। যদি আপনি আমি ঈমানটা ধরে রাখতে পারি, তাহলে এই ঈমান ধারে আপনার আমার ফায়দা হবে, অন্যথায় কোনো ফায়দা হবে না। অন্যথায় ভাই এই দুনিয়ায় থেকে যাবে। এই দুনিয়া করতে করতে আপনার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। আজকে দুনিয়ার পিছে ছুটতেছি, আমলের খবর নাই, নামাজের খবর নাই। এজন্য ভাই আমলের খবর নেন, নামাজের খবর নেন। আজকে মুসলমান হওয়ার কথা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ বলেন মুসলমান হয়ে যাওয়ার কথা। আরে ভাই, আপনি আমি যে মুসলমান, সকাল 8টার সময় ঘুম থেকে উঠি, সকাল 10টায় ঘুম থেকে উঠি, আপনি আমি এমন মুসলমান। আরে ভাই, দুপাওয়ালা প্রাণী, চতুষ্পদ প্রাণীও আপনার আমার আগে ঘুম থেকে ওঠে। যখন নাকি সূর্যটা উঠতে থাকে, ফজরের সময়টা হয়ে যায়, পাখিগুলা কিচির মিচির করতে থাকে, 4 পাওয়ালা জানোয়ারগুলা তখনই উঠে যায়। তো দেখা যায় 4 পাওয়ালা জানোয়ার আজানের সাথে সাথে উঠে যায়। আপনি আমি এমন মুসলমান, যখন নাকি সকাল 8টা বাজে, সকাল 10টা বাজে, তখন আপনি আমি ঘুম থেকে উঠি। তাহলে কেমন মুসলমান আপনি আমি? ভাই, এমন মুসলমান হলে কোনো ফায়দা নাই। ঈমানওয়ালা, আমলওয়ালা মুসলমান হওয়া চাই। এই জন্য ভাইরারে আমার, সর্বশেষ একটা আমল দিয়ে যাব, যদি সম্ভব হয় আমলটা রক্ষা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এমন একটা দোয়া আছে, যে দোয়াটা এশারের নামাজের পরে যখন নাকি 2 রাকাত সুন্নাত নামাজ পড়া হয়, এই সুন্নতের পরে 3 রাকাত বেতের পড়া হয়। এই বেতের পরে যদি কেউ 3 বার পড়ে, দোয়াটা হলো সুবহানাকাল মালিকিল কুদ্দুস। সবাই একবার পড়ি, সুবহানাকাল মালিকিল কুদ্দুস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ এই আমলটা দৈনিক এশারের নামাজের পরে 3 বার পড়ে, বেতের নামাজ পড়ে কয়বার পড়ে? 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা বানাইছেন, সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলা, যত ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম,
ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, যত ফেরেশতা আল্লাহ বানাইছেন সমস্ত ফেরেশতাকে একত্রিত করলে যতগুলা ফেরেশতা হবে, এই তিনবার এই দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তত নেক আপনার আমার আমল নামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই এই আমলটা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সকলে এটা করার চেষ্টা করবো। আমাদের সভাপতি সাহেব আয়সা বসছে, উস্তাদ সমতুল্য, শ্রদ্ধা ভাজন সম্মানিত উস্তাদ, আমার উস্তাদেরও উস্তাদ হবে বয়সে, যাই উনি আসলে তো আর কথা